এতদিন ড্রু ম্যাকেন্টায়ার বলেছে কোডি রোজের হয়ে ডাব্লিউডাব্লিউ কাজ করে, কিন্তু গাইস আজকে এই বিষয়টার আমরা প্রমাণও দেখতে পেলাম। সো গাইস আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। গাইস প্রথমে বলে নিচ্ছি, আজকের স্ম্যাকডাউনের পরেই কিন্তু মানডে নাইট র টেপ হবে। এই জন্যই এই সপ্তাহের যে মানডে নাইট র আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু অলরেডি প্রি টেপ থাকবে, এবং এই মাসে এরপর থেকে যতগুলো স্ম্যাকডাউন এবং মানডে নাইট র থাকবে সমস্তগুলোই কিন্তু প্রি টেপ থাকবে। এর কারণ হচ্ছে তাদের ওইখানে কিন্তু এখন হলিডে, এই জন্য সবাই এখন ছুটি কাটাবে। একদম জানুয়ারির যে 5 তারিখে মানডে নাইট র হবে সেটাই একমাত্র লাইভ হবে। তাই গাইস এই মাসের আর 10 দিন রয়েছে, এই 10 দিনই কিন্তু আপনাদের পুরো প্রি টেপ মানডে নাইট র এবং স্ম্যাকডাউন দেখতে হবে। এছাড়াও রিউমার রয়েছে জানুয়ারির যে 5 তারিখ মানডে নাইট র হবে সেখানে আমরা রমান রেন্সকে এবং কি ব্রক লেসনারকে দেখতে পারবো। তার আগে ব্রক লেসনারকে দেখার মতো কোনো চান্সই নেই। জানুয়ারির 5 তারিখে যে মানডে নাইট র হবে সেটা কিন্তু একটা পিপিবির মতোই হবে, কারণ সেই দিন কিন্তু 1 বছর পূর্ণ হবে নেটফ্লিক্সের ডাব্লিউডাব্লিউ ডেবিউর। সবার মনে একটা প্রশ্ন ছিল যে জন সিনা ব্রক লেসনারের কাছে কেন এত সহজে হেরেছিল রেসেল পালোজাতে। এই বিষয়টা জন সিনা নিজের থেকে রিভিল করে দিয়েছে। জন সিনা বলে ব্রক লেসনার যখন আবারও রিটার্ন করলো সামারস্ল্যামের ডাব্লিউডাব্লিউতে, তখন আমি এবং ডাব্লিউডাব্লিউ চেয়েছিলাম ব্রক লেসনারকে একটা বিস্ট আবারও প্রমাণ করতে। এই জন্য ব্রক লেসনারের কাছে এত খারাপভাবে আমি হেরে যাই, আর এইটাতে কোনো নেগেটিভিটি সরানোর কারণ নেই। ব্রক লেসনার সত্যিকারের একটা বিস্ট, তার কাছে 8 মিনিট টিকতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর গাইস এছাড়াও জন সিনাকে জিজ্ঞেস করা হয় তার রিটায়ারমেন্ট ট্যুর সম্পর্কে, সেখানে জন সিনা জানায় তার রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে সে অনেক বেশি হ্যাপি। এত অল্প সময়ে সে হিল টার্ন করেছে এবং কি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য সে ট্রিপল এইচকে থ্যাংক ইউ বলে। যাই হোক, এখন আসি স্ম্যাকডাউনে। প্রথমে আমি যে 2-1টা নিউজ দিয়ে শুরু করলাম তার একটাই কারণ, সেটা হলো স্ম্যাকডাউনে এখন সেরকম কিছুই থাকে না। স্ম্যাকডাউনে যা থাকে সেটা নিয়ে কোনো রিভিউ ভিডিও বানানোর মতো ইচ্ছাই আমার করে না। তাই গাইস ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য 2-1টা নিউজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের স্ম্যাকডাউনের শুরুতে ড্যানিয়াম প্রিস্ট রিংয়ে আসে। সে এসেই ফার্স্টে জন সিনার কথা বলে। ড্যানিয়াম প্রিস্ট বলে জন সিনার যে রিটায়ার্ড হওয়ার বিষয়টা নিয়ে অনেকেই কষ্ট পেয়েছে, আমিও তাদের মতোই। আমিও জন সিনার রিটায়ারমেন্টকে নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। দেন ড্যানিয়াম প্রিস্ট জন সিনার কিছু তারিফ করে। তারপর যখন ড্যানিয়াম প্রিস্ট অ্যালেক্সটার ব্ল্যাক এবং জেলিনা ভেগাকে নিয়ে কথা বলছিল, তখনই সেখানে জেলিনা ভেগা চলে আসে। জেলিনা ভেগা কথার মধ্যে কনফিউজ করে ড্যানিয়াম প্রিস্টকে, তখনই পিছন থেকে অ্যাটাক করে অ্যালেক্সটার ব্ল্যাক। কিছু সময় ড্যানিয়াম প্রিস্টও অনেক ভালো ফাইট করে, কিন্তু লাস্টে অ্যালেক্সটার ব্ল্যাক একদমই ডিস্ট্রয় করে দেয় ড্যানিয়াম প্রিস্টকে। আর গাইস তাদের এই ফাইট দেখে আমার মনে হচ্ছে তাদের মধ্যে আবারও কোনো ম্যাচ হতে পারে। কমপক্ষে 2 থেকে 3 মাস তাদের রাইভালরি চলছে, এখন পর্যন্ত এই রাইভালরিটাকে শেষ করতে চাচ্ছে না ডাব্লিউডাব্লিউই। আমি জানি না এটাকে আরো কত লম্বা করবে ডাব্লিউডাব্লিউই, আমার মতে এটাকে এখনই শেষ করে দেওয়া উচিত। কারণ ড্যানিয়াম প্রিস্ট এবং অ্যালেক্সটার ব্ল্যাকের যে রাইভালরি হচ্ছে এটা নিয়ে কিন্তু তেমন কেউই এক্সাইটেড নয়। তার থেকে বেটার হবে এই দুজনকে যদি আলাদা আলাদা স্টোরির মধ্যে দেওয়া হয়। তারপর কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস নাইজেক্স এবং কি লাস্ট লিজেন্ডের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি তেমন একটা ভালো ম্যাচ ছিল না, যাকে একটা নর্মাল ম্যাচ বললেও ভুল হবে না। লাস্টে সেই ম্যাচটার মধ্যে লাস্ট লিজেন্ড এবং নাইজেক্সই উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই সেখানে চলে আসে অ্যালেক্সা ব্লেস এবং কি শার্লেট ফ্লেয়ার। তারা এসে লাস্ট লিজেন্ড এবং নাইজেক্সকে অ্যাটাক করে রিং থেকে বের করে দেয়, আর লাস্টে তারা টাইটেল রেস করে। এখন এখানে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস অ্যাটাক করেছে, এইটার মানে 100% শিওর যে ট্যাগ টিম যে চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হবে সেটা কোনো সিঙ্গেল টিমের সাথে হবে না, সেটা হবে মাল্টিপল টিমের সাথে। তারপর নিকোলডিজের একটা ব্যাকস্টেজে ইন্টারভিউ চলছিল, সেখানে নিকোলডিজ ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলছিল, তখনই সেখানে দ্য মিস চলে আসে। মিস এসে বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমার মোমেন্টকে রুন করেছে, এই জন্য আমি একটা ম্যাচ চাই। নিকোলডিজ বলে তুমি কার সাথে ম্যাচ চাও, কার্মেলো হাইজের সাথে? মিস বলে না, আমি জো হেনরির সাথে ম্যাচ চাই। তখনই নিকোলডিজও সেই ম্যাচটাকে কনফার্ম করে দেয়। তারপরে যখন সেখান থেকে দ্য মিস চলে যাচ্ছিল তখনই তার সাথে দেখা হয় আর্টুথের। আর গাইস আর্টুথকে দেখে কিন্তু দ্য মিস ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর জুলিয়া ভার্সেস আইবার মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এইটা একটা খুবই নর্মাল ম্যাচ ছিল, যেখানে খুব সহজে জুলিয়া উইন করে যায়। তারপর ইলিজা ড্রাগন ও কার্মেলো হাইজ ভার্সেস ডিআইওয়াই এর মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা মোটামুটি ভালোই ছিল, যেখানে কার্মেলো হাইজ অনেক বেশি অ্যাটাক সেল করে। ডিআইওয়াইরা কার্মেলো হাইজকে তাদের ফিনিশারও পর্যন্ত হিট করে, তারপরও কার্মেলো হাইজ সেখানে গিভ আপ করে না। লাস্টে ইলিজা ড্রাগন এবং কি কার্মেলো হাইজ তাদের ফিনিশার হিট করে এবং তারাই এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর কোডি রোজ রিংয়ে আসে। কোডি রোজ রিংয়ে এসেই বলে ড্রু ম্যাকেন্টায়ার সবসময় বলে ডাব্লিউডাব্লিউতে কাজ করার মতো কোনো পরিবেশই নেই এবং ডাব্লিউডাব্লিউ এখন আর সেভ নয়। সে নিজে একজন এমএমএ ফাইটার, সে কলেজ লাইফ থেকেই ফাইট করছে, তারপরও সে নিজেকে সেভ মনে করছে না। সে কি বাড়িতেই থাকতে চায় নাকি সে রিং এর মধ্যে এসে আমার সাথে ম্যাচ ফাইট করতে চায়? তখনই সেখানে নিকোলডিস চলে আসে। নিকোলডিস এসেই বলে তুমিও জানো আমিও জানি ড্রু ম্যাকেন্টায়ার যে বলছে আনসেফ এনভায়রনমেন্ট এটা একটা ট্র্যাপ। তোমাদের দুজনের চক্করে আমি একজন মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাচ্ছি। এই জন্য তোমার এবং ড্রু ম্যাকেন্টায়ারের ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারছি না, কিন্তু একটা কন্ডিশন তোমাকে আমি দিয়ে দিচ্ছি। নেক্সট উইক যখন
যখন ড্রু ম্যাকেন্টায়ার স্ম্যাকডাউনে আসবে তখন তুমি তাকে অ্যাটাক করতে পারবে না, আর এটাই হচ্ছে ল। কোডি রোজ বলে যদি আমি তাকে অ্যাটাক করি তাহলে কি হবে? নিকোল ডিজ বলে তুমি যদি ড্রু ম্যাকেন্টায়ারকে অ্যাটাক করো তাহলে তোমার কাছ থেকে টাইটেল চলে যাবে। কোডি রোজ বলে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাকে টাচ করব না, কিন্তু আমি তোমার সাথে একজন ফ্রেন্ডের মতো একটা কথা বলতে চাই। আমি কিং অফ দ্য রিং উইনার, আমি ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড টাইটেল উইন করেছি জন সিনাকে হারিয়ে। আমি কোনো ল মানি না, আমি ল। আমি যখন এই টাইটেলের মালিক আমি তোমার হয়ে কাজ করব না, আমি কাজ করব অডিয়েন্সদের হয়ে। আর লাস্টে তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই, আমি তোমার হয়ে কখনোই কাজ করি না, তুমি আমার হয়ে কাজ করো। আর গাইস এটা বলে সেখান থেকে কোডি রোজ চলে যায়, কিন্তু তখন নিকোল ডিসের ফেসটা কিন্তু দেখার মতো ছিল। নিকোল ডিসকে ড্রু ম্যাকেন্টায়ার এবং কোডি রোজ যেভাবে চাপ দিচ্ছে আমার মনে হয় কবে না কবে নিকোল ডিসই হিল টার্ন করে ফেলে। তারপর হোয়াইট সিক্স ভার্সেস এমএফটির মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা দুইটি টিমই সমানভাবে ডমিনেট করে, কিন্তু একটি মোমেন্টে টালাটঙ্গা হোয়াইট সিক্সদের ইনলিগাল ভাবে অ্যাটাক করে, যা দেখে কিন্তু হোয়াইট সিক্সের সমস্ত মেম্বাররাই এমএফটিকে অ্যাটাক করে দেয়। আর গ্যাস তারপরে কিন্তু একটা কেওয়াজ অবস্থা শুরু হয়ে যায়। কে কাকে অ্যাটাক করছিল আমরা কিন্তু ভালো মতন দেখতেই পাচ্ছিলাম না, আর এইসবের জন্যই কিন্তু ডিসকোয়ালিফিকেশনের কারণে ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। এখন মোটামুটি এটা তো কনফার্ম এমএফটি এবং হোয়াইট সিক্সের মধ্যে রাইভালরি আরো সামনের দিকে চলবে, তাদের সাথে মাল্টিপল ট্যাগ টিম ম্যাচ হবে, এবং কি এই ফিউডের লাস্টে আপনারা দেখতে পারবেন সোলো সিকোয়া এবং আঙ্কেল হাউটের মধ্যে 1-on-1 ম্যাচ। সত্যি কথা বলতে এদের রাইভালরি নিয়ে আমি অতটা বোরিং হচ্ছি না, মোটামুটি আমি এদের রাইভালরি এনজয় করছি। আর গাইস আজকের স্ম্যাকডাউনের পরে যেহেতু মানডে নাইট র টেপ হবে, সেখান থেকে একটা জিনিস কিন্তু অলরেডি লিক হয়ে গেছে। আমরা দেখতে পাই অস্টিন থিওরিকে একদমই রেসলিং গিয়ারে রিং এর মধ্যে। মনে হচ্ছে এই সপ্তাহের মানডে নাইট রতেও অস্টিন থিওরি কাউকে না কাউকে অ্যাটাক করে দিয়েছে। আর অস্টিন থিওরির পাশেই ছিল কিন্তু পল হেমেন, যার মাধ্যমে মোটামুটি একটা বিষয় ক্লিয়ার, অস্টিন থিওরি এসেছে ভিশনের জন্যই। যাই হোক গাইস আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছুই ছিল না। আজকের স্ম্যাকডাউন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি সবাই আজকে কি বলবেন, তারপরেও সবাই কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।